জাদুকরি ঘাসের লেহেঙ্গার জাদু। অনেকদিন আগের কথা। একটা গরিব পরিবারে রূপন্তী নামের একটা মেয়ে বাস করত। রূপন্তীর বাবা মা প্রতিদিন জঙ্গলে চলে যেত কাঠ কাটতে, আর তারপর বেশ রাত করে ফিরত। ঘরে রূপন্তী একা ওর বাবা মায়ের জন্য অপেক্ষা করত আর ভয়ও পেত। এভাবেই দিন যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম ঝটপট কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রূপন্তী সেদিন ওর বাবা মায়ের জন্য অনেক অপেক্ষা করছিল। সারা দিন পেরিয়ে যায়, রাত নেমে আসে, তবুও রূপন্তীর বাবা মা ঘরে ফেরে না। এদিকে খুব জোরে তুফান শুরু হয়। তখন রূপন্তীর ওর বাবা মায়ের জন্য অনেক চিন্তা হতে থাকে। এ কি, আজকে বাবা মা এখনো বাড়ি ফিরছে না কেন? আমার তো ওনাদের জন্য খুব চিন্তা হচ্ছে। ওনারা কি কোনো বিপদে পড়লো? প্রতিদিন এভাবে জঙ্গলে যায়, একদিন তো বিপদ হতেই পারে। কেন যে ওনারা এভাবে জঙ্গলে কাঠ কাটেন? এবার ওনারা বাড়িতে ফিরুক, আমি বলবো আর যেন ওনারা জঙ্গলে কাঠ কাটতে না যান। জঙ্গলে কাঠ না কেটে অন্য যে কাজ করা যায় তাই করতে বলবো। তবুও জঙ্গলে যেতে হবে না। কত রাত হয়ে যাচ্ছে, আমার কত ভয় হচ্ছে। আমাকে ভয় পেলে চলবে না। আমার বাবা মায়ের আমি ছাড়া কেই বা আছে? আমাকে এখনই জঙ্গলে যেতে হবে। ওনাদেরকে আমার খুঁজতেই হবে। রূপন্তী ৭-৫ না ভেবে জঙ্গলে ওর বাবা মাকে খুঁজতে বেরিয়ে পড়লো, আর তারপর এদিক ওদিক খুঁজতে লাগলো। বাবা মা, বাবা মা, কোথায় তোমরা? বাবা, ও বাবা, ও মা, কি ব্যাপার? কাউকেই তো পাচ্ছি না। এই দিকটাতেই তো কাঠ কাটতে প্রতিদিন আসে, আজকে কোথায় চলে গেল? এদিকে যা ঝড় বৃষ্টি হচ্ছে, আমার তো পুরো শরীর ভিজে গেছে। বাবা মা, ও মা, বাবা। তখনই একটা দুষ্ট জাদুকর আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আর জাদুকরের চোখ চায় রূপন্তীর দিকে। তখন জাদুকর বলে, হা হা, আমি তো বেশ কিছুদিন ধরেই একটা কাজের মেয়ে খুঁজছিলাম। এভাবে এখানে একটা মেয়েকে পেয়ে যাব এটা তো ভাবতেই পারিনি। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। আজকে ঝড় তুফানের দিনে বের হয়ে একটা উপকার হয়ে গেল। হা হা হা, এবার আমি জাদু করে এই মেয়েটাকে আমার বাড়িতে তুলে নিয়ে যাব আর আমার বাড়ির সব কাজ করাবো। হা হা হা। জাদুকরের যেই বলা সেই কাজ। সে জাদু করে সেখান থেকে রূপন্তীকে তার বাড়িতে নিয়ে আসলো। আপনি আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আমি আমার বাবা মাকে খুঁজতে বের হয়েছি। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমাকে এখানে আটকে রাখবেন না। আমার বাবা মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। আমার ওপর একটু দয়া করুন। এই মেয়ে, একদম কান্না করবি না। কান্না করবি তো তোকে আমি ইঁদুর বানিয়ে দেব। ওখানে দেখছিস কতগুলো ইঁদুর আছে? ওই সবগুলো মানুষ, ওদেরকে আমি ইঁদুর বানিয়ে রেখেছি। আমার কথা না শুনলেই আমি ইঁদুর বানিয়ে রেখে দেই, আর তারপর কিন্তু সেই ইঁদুরগুলো আর কখনো মানুষ হতে পারে না। হা হা হা। শোন, আমার একটা কাজের মেয়ে দরকার। আমার রান্না করবি 3 বেলা, ভালো করে মজার মজার খাবার রান্না করবি। আর তারপর তোর কাজ হবে আমার সেবা যত্ন করা, ঘর গুছিয়ে রাখা। আমার কাজ যদি ঠিক মতো না করতে পারিস না, তোকে কিন্তু আমি ইঁদুর কেন ব্যাঙ বানিয়ে রেখে দেবো, বুঝলি? তাই মন দিয়ে কাজ করবি, একটুও যেন ভুল না হয়। রূপন্তী ভয়ে কিচ্ছু বলতে পারে না, সব মেনে নিয়ে কাজ করতে থাকে। আর এভাবে দিন যায়, বছর পেরিয়ে যায়। রূপন্তী জাদুকরের কাছে কাজ করে। একটু ভুল হলেই জাদুকর রূপন্তীকে অনেক মারধর করে। অবশেষে একদিন সুযোগ বুঝে রূপন্তী পালিয়ে আসে, কিন্তু জাদুকরের পালিত বিড়াল ছানা এটা দেখে ফেলে, আর কালো বিড়াল ছানাটা জাদুকরকে বলে দেয়। জাদুকর তো ভীষণ রেগে যায়, আর রূপন্তীকে আবারও ধরে বেঁধে এনে না খাইয়ে মাটিতে ফেলে রাখে। তোকে আমি আগেই বলেছিলাম আমার সঙ্গে একদম চালাকি করবি না। আমার সামনেও যেমন 2টো চোখ আছে, পেছনেও 2টো চোখ আছে। এখান থেকে পালানো এত সহজ নয়। তোকে আমি এখান থেকে আর কোথাও কোনো দিনও যেতে দেব না, এটা মাথায় রাখিস, বুঝলি? শোন, জঙ্গলের পাশে একটা গাছ আছে, আর সেই গাছের ওপর অনেক জাদুর পাখি বসে থাকে। আমার পেটটা কেমন চো চো করছে, আর জাদু শক্তিও কমে আসছে। ওই জাদুর পাখিগুলো ধরে নিয়ে আসবি,
আজকে রাতে ওগুলোকে মশলা লাগিয়ে রোস্ট করে খাবো। যা, এখনই যা। কিন্তু জঙ্গলের ওই দিকটাতে তো অনেক ভয়ঙ্কর বাঘ সিংহ থাকে। না না, আমি কিছুতেই যাব না, আমাকে আপনি ওখানে পাঠাবেন না। তোকে যদি বাঘে খেয়ে নেয় তো আমি কি করব? তোর সাহস নেই? তুই তোর সাহস দিয়ে আর বুদ্ধি দিয়ে নিজে বেঁচে ফিরলে ফিরবি, নয়তো আর বেঁচে ফেরার দরকারই নেই। মনে রাখবি, পালানোর চেষ্টা করলি তো মরলি। এবার যা। তারপর রূপন্তী বাধ্য হয়ে সেখানে যায়, আর যাওয়া মাত্রই একটা হিংস্র বাঘ রূপন্তীর উপর আক্রমণ করে। রূপন্তী পালানোর চেষ্টা করে, কিন্তু জাদুকর তো ওকে আগেই দুর্বল করে দিয়েছিল, তাই ও বেশি দূর পালাতেই পারে না। তখন বাঘটা ওর দিকে এগিয়ে আসতে থাকে ওকে চিবিয়ে খাওয়ার জন্য। তখনই সেখানে একটা পরী হাজির হয়। পরীর রূপন্তীর এমন করুণ অবস্থা দেখে ভীষণ মায়া হয়। পরী রূপন্তীকে দেখেই বুঝে যায় রূপন্তীর সঙ্গে এতদিন ধরে কি ঘটেছে। রূপন্তীর কিচ্ছু বলতে হয় না। পরী প্রথমে জাদু দিয়ে রূপন্তীকে অনেক শক্তিশালী বানিয়ে দেয়, আর তারপর জাদু দিয়ে রূপন্তীকে পরিয়ে দেয় একটা সুন্দর ঘাসের তৈরি বিশেষ জাদুকরি লেহেঙ্গা। সেই ঘাসের তৈরি লেহেঙ্গাটা পরার পর রূপন্তীর পুরো শরীরে যেন অনেক শক্তি চলে আসে। আর তখন পরী বলতে শুরু করে, রূপন্তী, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমি দুর্বলদের উপর সবলদের অত্যাচার একদম সহ্য করতে পারি না। ওই শয়তান জাদুকরের নামে আমার কাছে অনেক নালিশ এসেছে। এই জঙ্গল পশু পাখির অভয়ারণ্য ছিল। জাদুর পাখি, জাদুর সাপ, জাদুর কত কিছু এখানে চড়ে বেড়াতো। কিন্তু ওই জাদুকর নিজের জাদু শক্তি বাড়ানোর জন্য এক এক করে সবাইকে খেয়ে ফেলেছে। শোনো, তোমাকে আমি জাদুর ঘাসের লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। এইবার এই জাদুর ঘাসের লেহেঙ্গার সাহায্যে তুমি ওই শয়তান জাদুকরের থেকে মুক্তি পাবে, আর তোমার প্রতিশোধ নিয়ে নেবে। একটা বছর তোমাকে কত যন্ত্রণা দিয়েছে। তারপর জাদুর লেহেঙ্গাকে বললেই সে তোমাকে তোমার বাড়িতেও পৌঁছে দেবে। রূপন্তী আর এক মুহূর্ত দেরি করলো না, জাদুর ঘাসের লেহেঙ্গা পরে জাদুকরের সামনে উপস্থিত হলো। আর তারপর তার জাদু শক্তি দিয়ে প্রথমে সেই ইঁদুরগুলোকে মানুষ বানিয়ে দিল, আর তারপর করলো ওই শয়তান জাদুকরের শাস্তি। শয়তান জাদুকরকে একটা ইঁদুর ছানা বানিয়ে দিল, আর তারপর সেই বিড়াল ছানাটাই ইঁদুর ছানার পেছনে দৌড়াতে লাগলো। উচিত শিক্ষা হয়েছে শয়তান জাদুকর, এবার তোর পালিত বিড়াল ছানাই তোকে খেয়ে ফেলবে। এতদিন তুই সবাইকে বিড়াল ছানা থেকে ইঁদুর ছানা যা খুশি তাই বানিয়েছিস, আজকে তোর মৃত্যু তুই নিজে ডেকে এনেছিস। জাদুর ঘাসের লেহেঙ্গা, আমাকে তাড়াতাড়ি আমার বাবা মায়ের কাছে পৌঁছে দাও। তারপর জাদুর ঘাসের লেহেঙ্গা রূপন্তীকে ওর বাবা মায়ের কাছে পৌঁছে দিল। শুধু তাই নয়, রূপন্তীকে অনেকগুলো সোনার মুদ্রাও দিল, যেগুলো দিয়ে রূপন্তীর বাবা মা একটা ব্যবসা শুরু করলো। ওদের সংসারে আর কোনো দুঃখ রইল না। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।